বিপদ আসলে আমরা আজকে আল্লাহকে দোষ দিই। আজকে আমাদের যখন আমরা রিজিক নিয়ে চিন্তিত থাকি তখন আমরা আল্লাহকে দোষ দিই। আমরা যখন অভাবে থাকি তখন আমরা আল্লাহকে দোষ দিই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে, আল্লাহ যে বলেছে তোমরা তাওবা করো, এই তওবার মাধ্যমে তোমরা এই তাওবা করো, তওবা করতে করতে দেখবে তোমাদের আর কোনো অভাব থাকবে না, তোমাদের কোনো রিজিক নিয়ে কোনো চিন্তা নিয়ে থাকতে হবে না, তোমাদের কোনো বিপদ আর আসবে না। তো আজকে আমরা রিজিক নিয়ে চিন্তিত, আজকে আমরা অভাবে থাকি, আজকে আমাদের এই বিপদ একটার পর একটা আসতে থাকে। এই যাদের বিপদ আসে, যারা রিজিক নিয়ে চিন্তিত থাকে, এরপরে যারা বিপদ আসবে বলে চিন্তিত থাকে, এদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে ভাই আপনি আপনার গুনাহের কাজের জন্য আজকে তাওবা কি করেছেন, তার থেকে আপনি কোনো প্রতি উত্তর পাবেন না, কোনো বান্দা থেকে আপনি তার উত্তর পাবেন না। কিন্তু আজকে আমরা ঠিকই আজকে বিপদ আসলে আমরা আজকে আল্লাহকে দোষ দিই। আজকে আমাদের যখন আমরা রিজিক নিয়ে চিন্তিত থাকি তখন আমরা আল্লাহকে দোষ দিই। আমরা যখন অভাবে থাকি তখন আমরা আল্লাহকে দোষ দিই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে, আল্লাহ যে বলেছে তোমরা তাওবা করো, এই তওবার মাধ্যমে তোমরা এই তাওবা করো, তওবা করতে করতে দেখবে তোমাদের আর কোনো অভাব থাকবে না, তোমাদের কোনো রিজিক নিয়ে কোনো চিন্তা নিয়ে থাকতে হবে না, তোমাদের কোনো বিপদ আর আসবে না। এখন আমাদের বিপদ আসে, আমরা আজকে তাওবা করি না। আজকে আমরা রিজিক নিয়ে চিন্তিত থাকতে হচ্ছে, আজকে আমরা দৈনিক একবারে তাওবা করি না। আজকে আমরা অভাবে থাকতে হচ্ছে, আজকে আমরা একবারে তাওবা করি না। আজকে আমরা যদি সকলকে প্রশ্ন করে থাকি তুমি গত এক মাসে কি তাওবা করেছো, বেশিরভাগ আপনি পার্সেন্টেজ 99% পাবেন যে কেউ তওবা করে নাই। কিন্তু আমরা সকলে নামাজ পড়ছি, কিন্তু আল্লাহর কাছে কেউ গুনার পানা চাই নাই, কেউ পানা চাই নাই।